মাহফিল ইন্তেজামে কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, আমন্ত্রিত সম্মানিত ওলামায়ে কেরাম, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, যুবক ভাইরা, আমার ছোট ছোট বন্ধুরা, বিশেষ করে আজকের এই মোবারক জলসায় আগত সর্বস্তরের দিনদার মুসলমান ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে এই দুনিয়ার যাবতীয় কাজকর্ম থেকে বিরত রেখে সকল ধরনের সকল ফিতনা ফাসাদ থেকে মুক্ত হয়ে জান্নাতি পরিবেশ আল্লাহর ওলিদের নেক নজরে হক্কানি উলামায়ে কেরামের সংস্পর্শে আসার মতো বসার মতো সুযোগ দান করে জীবনের গুণাগুলো মহান আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চাওয়ার, খালেজ দিলে তওবা করার, তারই সাথে সাথে উলামায়ে কেরামের জবান থেকে কোরআন সুন্নাহর গুরুত্বপূর্ণ নসিহত শুনে প্রথমত নিজের জীবনকে একটি আমলে জিন্দেগি গঠন করার যে দৃঢ় মন মানসিকতা আল্লাহ রব্বুল আলামিন তৈরি করে দিলেন, এটা আসুন আমরা সকল অবনীত চিত্তে হৃদয়ের সমগ্র আবেগ অনুভূতিকে উজাড় করে ইমানের তেজে জীবন হয়ে মহান তাবারক ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। আজকের এই মোবারক জলসায় আসতে পেরে বসতে পেরে আমরা সকলে খুশি না বেজা, যে যত বেশি খুশি হয়েছেন তত জোরে আওয়াজ করবেন আলহামদুলিল্লাহ। আমরা যদি খুশি হই, খুশি হবেন কে? জবানটা আর একটু ছেড়ে দিয়ে বলেন না কে? দুনিয়ার কোন স্বার্থের জন্য এসেছি, দুনিয়াতে কোনো কিছু অর্জনের জন্য এসেছি? এখানে এসেছি বসেছি একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাজামন্ত্রী রসুলের বাপের রাজামন্ত্রী হাসিলের জন্য। এই জন্য সুন্দর একটা মন, ভালো একটা তেল নিয়ে যদি বসা যায়, কবুল করার মালিককে। আশা করি আজকে এখানে যারা হাজির হয়েছি কিংবা